আসসালামু আলাইকুম। আজ তৈরি করব টমেটো সস। এর জন্য এরকম পাকা পাকা লাল লাল টমেটো দরকার। টমেটোগুলি সুন্দরভাবে কেটে নিতে হবে। এই যে টমেটোর উপরে যে সবুজ অংশটা থাকে পুরো সবুজ অংশটা ফেলে দিতে হবে। এইভাবে আমি এখানে 1 কেজি টমেটো কেটে নিয়েছি। আমরা একটু ঝাল পছন্দ করি, এই কারণে এখানে ঝালের পরিমাণ বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেটে এখানে পেঁয়াজ একটা, 2 কোয়া রসুন, লবঙ্গ, তেজপাতা এবং একটি দারুচিনি, সামান্য লবণ, এই প্রত্যেকটা জিনিস দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিতে হবে। টমেটোটা খুব বেশি সিদ্ধ করা যাবে না। আসলে কোনো কিছুই ওভারকুকড ভালো লাগে না, স্বাদ হয় না। পরিপূর্ণ টেস্টটা পেতে হলে এর ছোট ছোট কিছু বিষয় টিপসগুলি মাথায় রাখলে খাবারের স্বাদ আসলেই অতুলনীয় হয়। এই যে দেখুন, পরিপূর্ণ সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ করে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তাতে হবে কি, এর স্বাদটা অটুট থাকবে। পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেলে এর স্বাদটা মলিন হয়ে যায়। এইভাবে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। ব্লেন্ডারে দেওয়ার আগে এর মধ্যে যে আস্ত মশলাগুলি আমি দিয়েছিলাম সেই মশলাগুলি ফেলে দিতে হবে। এবার চুলায় ওই ফ্রাই প্যানটা বসিয়ে তার মধ্যে ছেঁকে নেওয়া টমেটো পিউরিটা দিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। যে কালারটা এসছে শুধুমাত্র টমেটোর। এখানে অনেকে কর্নফ্লাওয়ার ব্যবহার করে। ঠিক এটা যখন অর্ধেকটা হয়ে আসবে সেই সময় এই অ্যারারুটের গুঁড়াটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু অ্যারারুট, কর্নফ্লাওয়ার না। কর্নফ্লাওয়ার দিলে ফ্রিজে কিছুদিন থাকার পরে পানি এবং পিউরিটা আলাদা হয়ে যায়। আর এই অ্যারারুটটা দিলে এরকম হবে না, একদম দোকানের মতো সসটা সুন্দর থাকবে। এর কালারটা দেখুন, যখন এর থিকনেসটা আপনারা বুঝবেন যে খুব সুন্দর আসছে, সরে পড়ে যাচ্ছে না, সেই মুহূর্তে এখানে দিব আমি ভিনেগার। ভিনেগার এখানে অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। শেষ মুহূর্তে ভিনেগারটা অ্যাড করতে হবে। দেখুন গরম গরম সসের কালারটা এরকম দেখা যাচ্ছে। এটা যখন একটু ঠান্ডা হবে এর কালারটা আরও সুন্দর, আরও ভালো হয়ে ফুটে উঠবে। এই সসটা আমি যেভাবে তৈরি করি ঠিক আমার পদ্ধতিটাই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আরেকটা কথা বলি, এখানে সসে কখনো স্টিলের চামচ ব্যবহার করতে হয় না, তাতে সস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই দেখুন কাঠের চামচ, সসে সব সময় কাঠের চামচ ব্যবহার করতে হয়। এবং সসটা রাখতে হবে কাচের জারে, তাহলে সংরক্ষণটা খুব ভালো হবে। আসলে দোকানের কেনা সসের থেকে বাসায় তৈরি একটু কষ্ট হলেও বাসায় তৈরি সসের স্বাদই অন্যরকম। আমি খুব অল্প মশলায় খুব সাধারণ উপকরণে সহজভাবে সস তৈরি করি এবং ঠিক আমার সেই পদ্ধতিটাই আপনাদের সামনে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।